আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য রাইটিং ক্লাস 4 নিয়ে হাজির হলাম। একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার টেকনিক, এগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। রাইটিং ক্লাস 4 আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 23 থেকে 26 পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে। তুমি যদি এই একটি মাত্র প্যারাগ্রাফ পড়ো তাহলে পৃথিবীর যে কোনো ধরনের প্যারাগ্রাফ রাইটিং তুমি লিখতে পারবা। রকিবুল 24 পাবলিকেশন। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। যেমনটি বলেছিলাম, একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। তো দেখুন দিয়েছি ফর্মুলা 1, সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ রাইটিং বা ব্যাড সাইড। যেমন দেখো 1 নম্বরে ফুড অ্যাডাল্ট্রেশন, 2 নম্বরে ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল ডে, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, অ্যাসিড থ্রোয়িং। এরপরে দেখো 8 নম্বর টেরোরিজম, 9 নম্বরে কোপিং ইন দ্য এক্সামিনেশন। এরপরে দেখো 10 নম্বরটি এখানে দিয়েছি ডেঙ্গু, 11 নম্বর ডাউরি, 12 নম্বর ওয়াটার পলিউশন, 13 নম্বরে রোড অ্যাক্সিডেন্ট, 14 নম্বর প্রাইস হাইক, 15 নম্বরে ডিফরেস্টেশন, 16 নম্বর লোডশেডিং, 17 নম্বরে ইপ্রিজিং। এরপরে দেখো স্ট্রেট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, করাপশন, চাইল্ড লেবার, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু আজকে তোমাদেরকে ফর্মুলাই পড়াবো না, সাথে সাথে 10টি প্যারাগ্রাফ একদম সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দিব ফর্মুলা ইউজ করে। তো দেখো প্রথমে টপিক নেম, টপিক নেমের জায়গায় অর্থাৎ এখানে যতগুলো টপিক নেম আছে টপিক নেমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষা যদি প্রাইস হাইক আসে তখন টপিক নেমের জায়গায় লিখে দিবা প্রাইস হাইক। এয়ার পলিউশন আসলে যতগুলো জায়গায় টপিক নেম আছে টপিক নেমের জায়গায় সে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। মোট কথা টপিক নেমের জায়গায় প্যারাগ্রাফের যে নাম সে নামটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে দেখো টপিক নেম, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। হ্যাজ বিকাম এ কমন অকারেন্স ইন আওয়ার এভরিডে লাইফস। এর বাংলা অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে এটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ কমন ইস্যু নট অনলি ইন আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ইন আদার কান্ট্রিজ। এটি কেবল আমাদের দেশেই নয়, অন্যান্য দেশের জন্য একটি সাধারণ সমস্যা। এরপরে দেখো ইন রিসেন্ট ইয়ার্স, এরপরে টপিক নেম, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। হ্যাজ বিকাম এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বের এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে টপিক নেম, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নাম লিখতে হবে। ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড, ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড, এটি মানব জাতির জন্য একটি অভিশাপ। এরপরে দেখো ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপরে দেখো ইট ক্রিয়েটস প্রবলেমস ফর এভরিওয়ান, এটি সবার জন্য সমস্যা তৈরি করে। বিকজ অফ ইট উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ, এর কারণে আমরা একটি বাধামুক্ত স্বাধীন জীবনের কথাও ভাবতে পারি না। ইট অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফস বাট অলসো আওয়ার প্রোগ্রেস, এটি কেবল আমাদের জীবনকেই নয় বরং আমাদের উন্নতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদেরকে যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে এখানে 4 থেকে 5 লাইন লিখতে হবে। এরপরে আমি তোমাদেরকে টপ 10 প্যারাগ্রাফের সমাধান করে দিব, যেখানে 4 থেকে 5 লাইন সহজ ভাষায় লেখা আছে
একটু পরেই সেটা আমি তোমাদেরকে সমাধান করে দিব। তবে তোমরা যদি কেউ সেই 5 থেকে 7 লাইন না পড়তে চাও, জাস্ট এই অংশটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখে দিলেই হবে। তবে বেশি মার্ক অর্থাৎ ফুল মার্ক পেতে চাইলে অবশ্যই সেই টপিক সম্পর্কে এখানে 4 থেকে 5 লাইন লিখতে হবে। এরপরে দেখো, কমন পিপল হ্যাভ টু সাফার এ লট বিকজ অফ দিস। এর কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ টপিক নেম আর ইজিয়ার টু ফিল দ্যান টু এক্সপ্লেইন। এর নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করার চেয়ে অনুভব করা বেশ সহজ। ইট ডিস্ট্রয়েস দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ। এটি আমাদের সামাজিক জীবনের মানকে ধ্বংস করে দেয়। এরপরে দেখো, although it is difficult to completely solve and stop the problem of topic name from our society, we still have to try our best. যদিও আমাদের সমাজ থেকে এই সমস্যা পুরোপুরি সমাধান করা এবং বন্ধ করা কঠিন, তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Both the government and conscious citizens can play a vital role in this regard. এক্ষেত্রে সরকার এবং সচেতন নাগরিক উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The public administration should be conscious and active. জনপ্রশাসনকে অবশ্যই সচেতন ও সক্রিয় হতে হবে। Proper steps should be taken to solve it. Proper steps should be taken to solve it. এটি সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। The government alone cannot solve the problem of topic name. সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। Therefore, we all have to work together to solve this problem. Therefore, we all have to work together to solve this problem. তাই এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। We can easily realize its bad effects. তো দেখো, এর বাংলা অর্থ হলো আমরা সহজেই এর ক্ষতিকর প্রভাবগুলো উপলব্ধি করতে পারি। We hope that in the coming days we will be able to overcome topic name. Topic name বলতে প্যারাগ্রাফের নামটুকু লিখতে হবে। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা একে কাটিয়ে উঠতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে যে কোনো ধরনের খারাপ সংক্রান্ত অর্থাৎ খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারো। দেখো, জাস্ট টপিক নেমের জায়গায় টপিক নেমটুকু লিখে দিলেই হয়ে যাবে। আর যদি ফুল মার্ক পেতে চাও তাহলে টপিকটি সম্পর্কে এখানে 4 থেকে 5 লাইন লিখতে হবে। তো এখন আমি তোমাদেরকে টপ 10 প্যারাগ্রাফ রাইটিং এর সমাধান করে দিব। এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, ফর্মুলাটি ইউজ করে আমি লিখে দিয়েছি, যেখানে টপিক নেম ছিল সেখানে লিখে দিয়েছি প্রাইস হাইক। টপিক নেমের জায়গায় দেখো সব জায়গায় লিখে দিয়েছি প্রাইস হাইক, এবং আমি লিখে দিয়েছিলাম 4 থেকে 5 লাইন লিখতে হবে। তো দেখো, 4 থেকে 5 লাইন তোমরা প্রাইস হাইক সম্পর্কে যদি আসে তাহলে কি লিখবা। তো দেখো, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসারি থিংস আর গোয়িং আপ এভরি ডে। এর বাংলা অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। পোর পিপল ক্যান নট অ্যাফোর্ড টু বাই দেয়ার ডেইলি ফুড। গরিব লোকেরা তাদের প্রতিদিনের খাবার কেনার সামর্থ্য রাখে না। এরপরে দেখো, গ্রিডি বিজনেসম্যান হোট গুডস টু মেক মোর প্রফিটস। লোভী ব্যবসায়ীরা বেশি লাভের আশায় পণ্য মজুত করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে লো ইনকাম ফ্যামিলিজ আর সাফারিং দ্য মোস্ট। এর ফলে নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। দ্য গভর্নমেন্ট মাস্ট মনিটর দ্য মার্কেট স্ট্রিক্টলি টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবশ্যই কঠোরভাবে বাজার তদারকি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, জাস্ট
প্রাইস হ্যাক সম্পর্কে এখানে কয়েক লাইন তোমাদেরকে লিখতে হবে, বাদ বাকি যে ফর্মুলা সে ফর্মুলাটুকু ঠিক থাকবে। তবে প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এক প্যারায় লিখতে হবে, অর্থাৎ তোমাদেরকে এইভাবে এক প্যারায় কিন্তু প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। স্ক্রিনের মধ্যে যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, জাস্ট প্রাইস হাইকের জায়গায় অর্থাৎ টপিক নেমের জায়গায় প্রাইস হাইক লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্য ভেজাল সম্পর্কে। তো দেখো প্রথম যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে, টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি ফুড অ্যাডাল্ট্রেশন। তো দেখো 4 থেকে 5 লাইন কি লিখবা। ডিসঅনেস্ট বিজনেসম্যান মিক্স পয়জনাস chemicals in our food to make more money. Dishonest businessman mix poisonous chemicals in our food to make more money. এর বাংলা অর্থ হলো অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা লাভের জন্য খাবারে বিষাক্ত রাসায়নিক মেশায়। এরপরে দেখো, উই আর ইটিং পয়জন ইন দ্য নেম অফ ফ্রেশ ফুড। আমরা সতেজ খাবারের নামে বিষ খাচ্ছি। দিস কজেস সিরিয়াস ডিজিজ লাইক ক্যান্সার অ্যান্ড কিডনি ফেউলার। এটি ক্যান্সার এবং কিডনি ফেউলারের মতো মারাত্মক রোগের কারণ হচ্ছে। ইনোসেন্ট পিপল আর সাফারিং ডিউ টু গ্রেডি অ্যাক্ট। এই লোভী কর্মকাণ্ডের কারণে নিরীহ মানুষ ভুগছে। স্ট্রং লোয়েস আর নিডেড টু পানিশ দিস ক্রিমিনালস। এখানে বলা আছে স্ট্রং লোয়েস আর নিডেড টু পানিশ দিস ক্রিমিনালস, অর্থাৎ এসব অপরাধীদের শাস্তি দিতে কঠোর আইন প্রয়োজন। পরের যে অংশটুকু সে অংশটুকু সেম থাকবে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, ডেঞ্জার্স অফ স্মোকিং বা ড্রাগ এডিকশন, ধূমপান বা মাদকাসক্তির কুফল। তো দেখো ডেঞ্জার অফ স্মোকিং আসলে এখানে লিখে দিবা ডেঞ্জার অফ স্মোকিং, অর্থাৎ লাল কালারের জায়গায় টপিকের নামটুকু লিখতে হবে। তো দেখো মূল অংশে কি লিখবা, ইয়াং পিপল আর ফেলিং ইনটু দিস ব্যাড হ্যাবিট ইজিলি। তো দেখো এর বাংলা অর্থ হলো তরুণেরা সহজেই এই বদ অভ্যাসে জড়িয়ে পড়ছে। স্মোকিং causes deadly disease like cancer and heart attacks। অর্থাৎ ধূমপান ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী রোগের কারণ। এরপরে দেখো, ড্রাগস রুইন এ পারসনস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলথ। এর বাংলা অর্থ হলো মাদক একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ধ্বংস করে। এরপরে দেখো, এডিক্টেড পিপল অফেন কমিট ক্রাইমস টু গেট মানি ফর ড্রাগ। আসক্ত ব্যক্তিরা প্রায়ই মাদকের টাকার জন্য অপরাধ করে থাকে। ইট ডিস্ট্রয়েস দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড দেয়ার ব্রাইট ফিউচার। এটি তাদের পরিবার এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তো দেখো যদি ডেঞ্জার অফ স্মোকিং বা ড্রাগ এডিকশন আসে জাস্ট এতটুকু লিখে দিলেই হবে, বাদ বাকি ফর্মুলাটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, ট্রাফিক জ্যাম। প্রথম অংশটুকু ঠিক থাকবে, জাস্ট টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি ট্রাফিক জ্যাম। মূল অংশে কি লিখবা, আনপ্ল্যান্ড রোডস অ্যান্ড টু মেনি কার্স আর দ্য মেইন রিজনস ফর দিস। অপরিকল্পিত রাস্তা এবং অতিরিক্ত গাড়ি এর প্রধান কারণ। ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইমস অন দ্য রোড। এটি রাস্তায় আমাদের মূল্যবান সময় নষ্ট করে। স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস সাফার দ্য মোস্ট ইন ট্রাফিক জ্যামস। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তি পাওয়ায় শিক্ষার্থী ও রোগীরা। ড্রাইভার্স ডু নট ওবি দ্য ট্রাফিক রুলস প্রপারলি। চালকেরা সঠিকভাবে ট্রাফিক নিয়ম মেনে চলে না। উই নিড wider roads and proper traffic control.
রাস্তাগুলো চওড়া রাস্তা, আমাদের চওড়া রাস্তা এবং যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ দরকার। পরের যে অংশটুকু সে অংশটুকুও ঠিক থাকবে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, রোড অ্যাক্সিডেন্ট। জাস্ট টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট। 4 থেকে 5 লাইন কি লিখবা দেখো। রেকলেস ড্রাইভিং ইজ দ্য মেইন কজেস অফ মোস্ট অ্যাক্সিডেন্ট অন আওয়ার রোডস। আমাদের রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গাড়ি চালানো। ড্রাইভার্স অফেন ব্রেক ট্রাফিক রুলস টু ওভারটেক আদার্স। চালকরা প্রায়ই অন্যদের ওভারটেক করতে গিয়ে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে। সামটাইম আনফিট ভেহিকলস অলসো কজেস টেরিবল ক্র্যাশেস। কখনো কখনো ত্রুটিপূর্ণ আনফিট যানবাহনও ভয়ানক দুর্ঘটনার কারণ হতে পারে। এভরিডে মেনি ইনোসেন্ট পিপল লস দেয়ার লাইভস অর গেট ব্যাডলি ইনজুরিড। প্রতিদিন অনেক নিরীহ মানুষ প্রাণ হারায় বা মারাত্মকভাবে আহত হয়। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ট্রাফিক লস ইজ এসেনশিয়াল। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ অপরিহার্য। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। তো দেখো প্রথম অংশটুকু ঠিক থাকবে, জাস্ট টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি এনভায়রনমেন্ট পলিউশন। তো দেখো, উই আর কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড ডিস্ট্রয়িং নেচার। আমরা গাছ কেটে ফেলি এবং প্রকৃতিকে ধ্বংস করছি। এরপরে দেখো, ফ্যাক্টরিজ অ্যামিট ব্ল্যাক স্মোক মেকিং দ্য এয়ার ডার্টি। কলকারখানাগুলোর কালো ধোঁয়া নির্গত করে বাতাসকে নোংরা করছে। পিপল অলসো থ্রো প্লাস্টিক এভরিওয়্যার। মানুষ যতত্র মানে যেখানে সেখানে প্লাস্টিক ফেলছে। দিস পলিউশন ইজ চেঞ্জিং আওয়ার ক্লাইমেট ডেঞ্জারাসলি। এই দূষণ আমাদের জলবায়ুকে বিপজ্জনকভাবে পরিবর্তন করছে। উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড স্টপ পলিউটিং নেচার। আমাদের অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে এবং প্রকৃতি দূষণ বন্ধ করতে হবে। পরের যে অংশটুকু সেই অংশটুকুও ঠিক থাকবে। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি হলো ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ। টপিক নেমের জায়গায় লিখে দিয়েছি ওয়াটার পলিউশন। মেইন কি কি লাইন লিখতে হবে দেখো, পিপল থ্রো গার্বেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস ইনটু দ্য রিভার্স। মানুষ নদীতে আবর্জনা ও শিল্পের রাসায়নিক বর্জ্য বা পদার্থ ফেলে। ফার্মার্স ইউজ হার্মফুল ফার্টিলাইজার্স দ্যাট ওয়াশ ইনটু দ্য ওয়াটার। কৃষকেরা ক্ষতিকর সার ব্যবহার করে যা ধুয়ে পানিতে মিশে। দিস পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর ফিশেস অ্যান্ড হিউম্যান হেলথ। এই দূষণ পানির মাছ এবং মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ইউজিং দিস ওয়াটার কজেস মেনি ডিজিজেস। এই পানি ব্যবহার করে নানা রোগ হয়। উই মাস্ট কিপ আওয়ার রিভার্স অ্যান্ড লেকস ক্লিন। আমাদের অবশ্যই নদী ও হ্রদ পরিষ্কার রাখতে হবে। পরের যে অংশটুকু সে অংশটুকুও ঠিক থাকবে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, দ্য কার্স অফ ডাউরি, অর্থাৎ যৌতুকের অভিশাপ। প্রথম অংশটুকু ঠিক থাকবে, প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিয়েছি দ্য কার্স অফ ডাউরি। তো দেখো মূল বাক্যগুলো কি কি লিখতে হবে। তো দেখো, it is an evil system where the bride's family must given money to the groom. এর বাংলা অর্থ হলো, এটি এমন একটি কুপ্রথা যেখানে কনের পরিবারকে অবশ্যই বরকে টাকা দিতে হয়। Poor parents cannot fulfill these demands. দরিদ্র বাবা মা এই দাবি পূরণ করতে পারে না। As a result, many girls are tortured
or killed by their husbands. ফলে অনেক মেয়ে তাদের স্বামী দ্বারা নির্যাতিত ও হত্যার শিকার হয়। It treats woman as thing to be bought. এর বাংলা অর্থ হলো এটি নারীদের কেনার মতো পণ্য হিসাবে বিবেচনা করে। We must raise social awareness and stop this shameful practice. সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই বিপজ্জনক প্রথা বন্ধ করতে হবে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি হলো ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষ নিধন। অর্থাৎ ডিফরেস্টেশন যেখানে প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিতে হবে ডিফরেস্টেশন। তো দেখো আমি এখানে প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিলাম ডিফরেস্টেশন। অর্থাৎ যে টপিকটি নিয়ে লিখবা টপিক নেমের জায়গায় প্যারাগ্রাফের যে নামটি আসবে সে নামটুকু লিখে দিতে হবে। তো দেখো টপিকের জায়গায় প্যারাগ্রাফের নামটুকু লিখে দিলাম। তো মেইন বাক্যগুলো কি কি লিখতে হবে? তো দেখো আমি এখানে মেইন বাক্যগুলো লিখে দিয়েছি। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বারস। বন উজাড় মানে বিপুল সংখ্যক গাছ কাটা। পিপল আর ডিস্ট্রয়িং ফরেস্টস ফর উড অ্যান্ড লিভিং স্পেস। কাঠ ও বসবাসের জায়গার জন্য মানুষ বন ধ্বংস করছে। উইদাউট ট্রিজ আওয়ার এনভায়রনমেন্ট ইজ লজিং ইট ব্যালেন্স। গাছ ছাড়া আমাদের পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। ইট কজেস লো রেইনফল অ্যান্ড ডেঞ্জারাস ক্লাইমেট চেঞ্জ। এটি কম বৃষ্টিপাত এবং বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে। মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর লসিং দেয়ার সেফ হোমস। অনেক পশু পাখি তাদের নিরাপদ বাসস্থান হারাচ্ছে। ইফ উই ডু নট স্টপ দিস আওয়ার কান্ট্রি উইল বিকাম এ ডেজার্ট। আমরা যদি এটি বন্ধ না করি তবে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো ভাষাগুলো কিন্তু একদম সহজভাবে আমি তৈরি করেছি। এগুলো তোমরা 1 থেকে 2 বার পড়লেই মুখস্থ করতে পারবা। এবার চলে যাব লোডশেডিং। লোডশেডিং তো দেখো টপ প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিয়েছি লোডশেডিং। তো দেখো লোডশেডিং মিন্স দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। লোডশেডিং মানে বিদ্যুৎ সরবরাহের অভাব। ইট হ্যাপেন্স হোয়েন পাওয়ার প্রোডাকশন ইজ লেস দ্যান আওয়ার ডেইলি ডিমান্ড। আমাদের দৈনন্দিন চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হলে এটি ঘটে। ডিউরিং দিস টাইম দ্য হোল এরিয়া বিকামস ডার্ক। এ সময় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। স্টুডেন্ট ক্যান নট স্টাডি প্রপারলি অ্যাট নাইট। শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে না। পেশেন্ট সাফার এ লট ইন দ্য ডার্ক হসপিটালস। অন্ধকারে হাসপাতালের রোগীরা অনেক কষ্ট পায়। আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক অ্যান্ড রেগুলার বিজনেস স্টপ কমপ্লিটলি। আমাদের শিল্প কলকারখানা কাজ ও নিয়মিত ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম কিন্তু এক পারা, এভাবে প্যারা করে লেখানো যাবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি প্যারা করে দিয়েছিলাম। এভাবে কিন্তু এক পারায় প্যারাগ্রাফগুলো লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে আজকে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফগুলো শেখালাম এবং টপ 10 যে খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ আছে সেগুলো কিন্তু উত্তর করে দিলাম। তোমরা যদি জাস্ট ফর্মুলাটুকু লেখো তাহলে একটু কম মার্ক পাবা। আর যদি আমি যেভাবে ইউজ করে লিখেছি এভাবে পড়ে লেখো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ফুল মার্ক পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে বইটি আছে সে বইটি এখন অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকা। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই বইটি অর্ডার করতে পারো। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন,
100% গ্যারান্টি। তো দেখো, যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475, এই নম্বরে দ্রুত SMS করো, লিখবা 350 টাকা। তোমরা চাইলে রকিবুল 24 এর টার্গেট পাস, একদম পাস, শিওর পাস কোর্সে ভর্তি হতে পারো। অনলাইন পেইড কোর্স 500 টাকা, কিন্তু আগামী 3 দিনের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 200 টাকায় অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারবা। যারা অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা SMS করে লিখবা 200 টাকা। অফারটি কিন্তু 3 দিনের জন্য। দেখো, এই বইয়ের মধ্যে 0 to Hero শর্টকাট সাজেশন দেওয়া আছে পেজ নাম্বার 306 এর মধ্যে। এখানে মোট 50টি পেজ উল্লেখ করা আছে। এই 50টি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি 100% পাস করবা। তাই আর দেরি না করে দ্রুত রকিবুল 24 পাবলিকেশনের এই বইটি অর্ডার করে নাও। অফার সীমিত সময়ের জন্য, কুরিয়ার সার্ভিস চার্জ সহ মাত্র 350 টাকা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।